হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? তো কবিনীতা রায় তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। তো ভিডিওটা হচ্ছে কবিনীতা রায়ের ভাগ্নির বিয়ে। তো আমি আসছি আমার ভাগ্নির বিয়েতে। তো ভিডিওটা আমি শুরু করেছি সিধা পার্লার থেকে। আমরা পার্লারে এসেছিলাম কন্যাকে নিয়ে, কন্যাকে সাজাবো, কিন্তু ভাবলাম আমরা নিজেরাও একটু সাজুগুজু করা দরকার। তাই আমি তো সেজেগুজে নিয়েইছি, এখন আমার বড় ভাগ্নি সাজুগুজু করছে, আর এই দিকে কন্যাকে ফেসিয়াল করে ওকে বসিয়ে রেখেছে। তো দেখতেই পাচ্ছ এখানে সাজুগুজু চলছে। তো যেহেতু আমার সাজুগুজু আগেই হয়ে গেছিল, তো আমি বসে থেকে কি করব, তাই আমি ভিডিওটা করা চালু করে দিয়েছি, কারণ আমাকে তো ভিডিওটা ইউটিউবে দিতেই হবে। কারণ আমি যদি ভিডিওটা না দিই তো আমার বন্ধুরা দেখবে কি করে আমি বিয়েতে কি কি করেছি। তাই আমি ভিডিওটা করা শুরু করে দিলাম। তো ভিডিওটা কমপ্লিট দেখার অনুরোধ রইল। বিউটি পার্লার থেকে আমি আবার চলে এসলাম সিধা মেহেন্দির এখানে। মেহেন্দির এখান থেকে সিধা চলে এলাম আমি অধিবাসে, কারণ আমি ভিডিওটা অল্প অল্প করে তুলেছি, তাই আমি এভাবে করে দেখাচ্ছি। অনেকটা ভিডিও করিনি, কারণ অনেকটা করে যদি আমি ভিডিওটা করি, তারপরে এটাকে যখন আমি দেব ইউটিউবে, তোমরা হয়তো দেখবে না, অনেক বড় বড় অনেক কয়েকটা ভিডিও হয়ে যাবে। তাই আমি ভিডিওটা অল্প ছোট ছোট করে করেছি। তো এখন হচ্ছে অধিবাস। তো অধিবাসের জন্য যখন সব কিছু রেডি হচ্ছিল, এখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, তখন আমার ছোট ভাগ্নির বর বলছে, মামি তুমি দাঁড়িয়ে থাকো, তোমার একটা ফটো নিচ্ছি। অনেক সময় দাঁড়িয়ে থাকার পরেও আমাকে ফাইনালি একটা ফটো নিয়ে আমাকে দেখালো, হ্যাঁ মামি তোমার ফটোটা তুলেছি। আর এদিকে সবাই বসে আছে, কন্যাকে এখন সাজানো হবে। কারণ অধিবাসের মধ্যে জানোই তো, কন্যাকে শাঁখা পরাবে, পলা পরাবে, আয়স্ত পরাবে, গয়নাকাটি পরাবে, কিন্তু তার আগে ওকে আলতা পরানো হচ্ছে। আলতা দিয়ে শুরু করা হচ্ছে অধিবাস। তো এদিকে নিয়ম কারণ চালু হয়ে গেছে। আর আমাদের ননদের বাড়িতে অনেক কয়টা বিলাই আছে, দেখো সাইডে সাইডে বসে আছে, দেখতেই পাচ্ছ, সাইডে বসে আছে। তো দেখতেই পাচ্ছ আমার ননদের বাড়িতে যে 3টা বিলাই আছে, 3টা বিলাইয়ের মধ্যে এই বিলাইটা হচ্ছে বড়, এটার নাম হচ্ছে কিট্টি। তো ও কন্যার কোলে উঠে গেছে, একদম গিয়ে দেখছে কি হচ্ছে এগুলো। ওরা যে একদম সব কিছু বুঝে, যে এখানে কিছু একটা হচ্ছে, ওরা খুব ভালো করেই বুঝতে পেরেছে। দুজন তো শুয়ে শুয়ে দেখছে, কিন্তু ও বড় তো, তাই ও মানে একটু ভালো করে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে, নিয়ম কারণ ওর শিখতে হবে। তাই ও একদম সামনে এসে কন্যার কোলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখছে। তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা কমপ্লিট দেখবে, কারণ ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। অধিবাসের মধ্যে অনেক নিয়ম থাকে, তাই ছোট ছোট অনেক নিয়ম করতে হয়। তো নিয়মগুলা চলছে আমাদের। কি দুষ্ট কিট্টি, ভীষণ দুষ্ট, একদম এগিয়ে সামনে চলে আসে। তো ফাইনালি কন্যার হাতে শাঁখা উঠাচ্ছে। তো কিট্টিকে দেখতেই পাচ্ছ, কিট্টি কি করে পাশে বসে দেখছে ওকে শাঁখা পরাচ্ছে।
কাজকর্ম করবি, শাখাটাও প্রতিদিন উঠে নিবি, কিছুটা পারি সারি লাগাবি। এখন ওই যে ইয়ে পড়াও, চুড়ি পড়াও, কলার পড়াও। তোর মা চুড়িটা পড়াই দিলে, তোরা দুজনে দিলে কলার তুলো। তো শাঁখা পলা আজ তো পড়ানো কমপ্লিট হয়ে গেল, এখন চুড়ি পরাবে। ওরা দুজনে মিলে পড়াই দিবে। চিকনাটা একটু বড় আছে না, চিকনাটাই ভিতর দিয়ে দেবে। তো ভাগ্নিরা মিলে ওকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছে। শাঁখা পলা পরে গয়না পরে আমার ভাগ্নিকে সেই দারুণ দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে ওকে। আর সুন্দর লাগবে নাই কেন, বিয়ের কন্যা বলে কথা। এটা বেশি লুজ হয়ে গেছে নাকি, একটু কোথায় দে, মানে মিলাই দে সুন্দর। ওরা দুজন কি সুন্দর চুপচাপ বসে বসে ওর বোনকে দেখছিল। আমার বোনকে কি সুন্দর দেখাচ্ছে গয়নাগাটি পরে, শাঁখা পলা পরে। সত্যি বোনদের মধ্যে অনেক ভালোবাসা। তো এখন আমরা জল ভরতে যাচ্ছি। যেহেতু ডিমাপুর নদী অনেক দূর, তাই আমরা জল ভরতে কুয়াতে চলে এসেছি। তো ননদ আমার নিয়মগুলো করছে জল ভরার, আমরা সবাই আশেপাশে দাঁড়িয়ে আছি, দেখছি। তো আমাদের জল ভরা কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার চলে আসছি রিটার্ন বাড়ির দিকে। তো বাড়িতে যেমনি আসলাম এমনি আমাদেরকে গেটের মধ্যে আটকিয়ে দিল, বলল টাকা দিতে হবে, না হলে গেটটা খুলবে না। টাকা নিয়েই তবেই আমাদের গেটটা খুললো। তো আমরা ভিতরে যাচ্ছি। আর ছোট ছোট এরকম আনন্দ তো হতেই হয় বিয়ের মধ্যে, তবেই না বিয়ে বাড়ি লাগে। তো চলে এসছি বিয়ার প্যান্ডেলে। তো দেখতেই পাচ্ছ কন্যা সেজেগুজে বসে আছে, সত্যি খুব সুন্দর লাগছিল আমার ভাগ্নিকে। আর প্যান্ডেলটা অনেক 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 সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি যতটুকু পারছি তোমাদের জন্য আমি ভিডিও করেছি। লোকজন আসা চালু হয়ে গেছে, লোকজন আসছে, বসছে, কন্যাকে দেখছে। তবে বর এখনো আসেনি, বর আসবে এখন। এইদিকে ফটোশুট হবে, সবকিছু রেডি হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। তো ফাইনালি বর চলে এসছে, বরের গাড়ি চলে এসছে। এইদিকে আমার ননদিনী সবকিছু রেডি করে দাঁড়িয়ে আছে একদম গেটের মধ্যে। বর আসবে, বরণ করে বরকে তুলবে।
তো বর চলে এসছে, গেটের সামনে বরকে বসানো হয়েছে। এখন আমার ননদ বরণ করছে বরকে। আর এইদিকে কন্যা যাত্রীরা সবাই দাঁড়িয়ে আছে, কন্যা পার্টি দেখতেই পাচ্ছ। আর ঠিক উল্টা পাশে দাঁড়িয়ে আছে বরের পেছনে সব বরযাত্রীরা। তো এখানে কন্যা পার্টিরা খুব নাচানাচি করছে, কারণ কি গেট ধরেছে। আনন্দ ফুর্তি না করলে তো হবেই না, কারণ এটা তো বুঝতেই পারো এটা গেটের ব্যাপার বলে কথা। বর পার্টির পকেটটা একটু ঢিলা করতে হবে, তাই কন্যা পার্টির সবাই সেই নাচানাচি হচ্ছে। এদিকে শাশুড়ি মায় বরকে একদম ভালো করে মিষ্টি খাওয়িয়ে তারপরে আঁচল দিয়ে মুখ টুক মুছে নিয়ম টিয়ম যা যা করতে হয় সবকিছু করে ফেলছে। তো এখন বরকে নিয়ে ভেতরে আনা হচ্ছে। সেই নেচে নেচে মেয়ে পার্টির তরফ থেকে বরকে একদম সুন্দর করে ভেতরে আনা হচ্ছে। তবে এখানে মেয়ের পার্টি ছেলের পার্টি দু পার্টি আছে, সবাই নেচে ঘুরছে একদম, মানে কি বলবো, সে মস্তি করে বরকে নিয়ে ভেতরে এলো। বরযাত্রীরা চলে এসছে। তো বরযাত্রীরা আসার পরে ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে একদম সিধা যেখানে ওদের জন্য মিষ্টি রাখা হয়েছে, ঠান্ডা রাখা হয়েছে, ওদেরকে ওখানে নিয়ে খাওয়া দাওয়া করানো হচ্ছে। আর এইদিকে আমাদের বাড়ির সবাই কন্যা পার্টির সবাই সে আনন্দ করছে, নাচানাচি করছে, ঘোরাঘুরি করছে, মানে মজা করে করে যাচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা দেখার পরে একটা সুন্দর করে লাইক, একটা মিষ্টি কমেন্ট করবে অবশ্যই। আমার অনুরোধ রইল বন্ধুরা তোমাদের কাছে। তো বিয়ে চালু হয়ে গেছে, তখন মালা বদল হচ্ছে। এখানে মালা বদলের সময় তো সেই মজা মস্তি হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে এতটাই উপরে ওদেরকে তুলে নিয়েছিল কে কন্যা একদম মানে পাচ্ছিল না দিতে, তাই ছুঁড়ে মালাটা দিল, তো পড়ে গেছে মালাটা। যাই হোক আবার তুলে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ অনেক আনন্দ হয়েছে এখানে। সত্যি মালা বদলের সময় কিন্তু সেই খুব ফুর্তি হয়, আনন্দ হয়, মজা হয়। তো এখান দিয়ে বিয়ে মোটামুটি শেষের দিকেই এখন। তো ফাইনালি এখন খই বাট করা হচ্ছে। তো আমার ছেলে খই দিচ্ছে ওদেরকে। তো বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন লাস্টে আমরা বরবধূকে নিয়ে খেতে বসছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট যেটা হচ্ছে তোমার
বধূ বরণ সেই ভিডিওটা নিয়ে আবার আমি আসছি কবিনিতা রায়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।